কালকে একটা আর্টিকেল দেখতেছিলাম এবং অনেক জায়গায় অনেক রকম মিডিয়াতে কথা হইতেছিল যে ভাই রংপুর রাইডার্স ফাইনালি খেলতে পারবে না। গ্লোবাল টি-20 লিগে যেখানে রংপুর রাইডার্স বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে সেই জায়গায় ভাই তারা ফাইনাল খেলতে পারবে না ফাইনালে গিয়েও। লাইক সিরিয়াসলি এই কথাটা শোনার পর আমার খুবই কষ্ট লাগছিল এবং একসময় মনে হয়েছিল যে বিসিবি যখন এনওসি দেয় না 2-3টা প্লেয়ারে, তখন প্লেয়ারের সংকটে রংপুর রাইডার্স ফাইনাল খেলবে না এবং বিপক্ষ দল যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার টিম তারা অটোমেটিকলি ম্যাচ জিতে যাবে না খেলে। ভাই সকালে ঘুম থেকে উঠে দেখি যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। কি ম্যান, লাইক সিরিয়াসলি কালকে রাতে দেখতেছিলাম যেখানে রংপুর রাইডার্স ফাইনাল খেলবে না সেখানে সকালে উঠে দেখি তার চ্যাম্পিয়ন। হোয়াট দ্য ফাক ম্যান, এটা কি হয়েছে? এটা কেমনে হইলো? মানে মানে লাইক সিরিয়াসলি ম্যান, বাংলাদেশের প্রত্যেকটা জিনিস হচ্ছে আনস্টেবল ভাই, এটা বলা যায় না কখন কি হয়ে যায়। মানে তারা মানে এমন সময় এমন ম্যাচ জিতে যাবে যেটা কল্পনা করা যায় না। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জিনিসপত্র নয়, এখানে দেখা যাইতেছে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে 6টা টিম অংশগ্রহণ করছিল, যেখানে অবশ্যই ইন্ডিয়ার কোনো টিম ছিল না, তাইলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হইতাম না। সো যাই হোক, বাট আনফর্চুনেটলি ভাই বলা যায় দিন শেষে যে সারপ্রাইজ রংপুর রাইডার্স, আমি সারপ্রাইজ দিয়েছি কারণ ভাই বিদেশি প্লেয়ার নেই। আপনি চিন্তা করেন গ্লোবাল টি-20 লিগ খেলতে গেলে সেখানে বিদেশি খুবই কম প্লেয়ার, যেগুলোর আমি চিনি না টোটালি। চ্যাম্পলের মনে আমি জাস্ট চিনি টাকলাটারে, এছাড়া যে মানে দেশি প্লেয়ার টোটালি একটা দেশের টিম গেছে। অ্যান্ড ভাই এটা কি আসছে, লাইক সিরিয়াসলি ম্যান এটা কি ম্যাচ হয়েছে। মানে আমি স্কোরবোর্ড দেখে টোটালি শকড ভাই। রংপুর রাইডার্সের যে পারফরমেন্সটা হয়ে আসতেছিল, ক্লোজ ক্লোজ ম্যাচ হারতেছিল, আর বলা যায় যে অনেকটা আনলাকিও ছিল, বাট ভাই এ কি লাইক টপ অর্ডার, একজনে 60+, একজনে 86, অলমোস্ট 80+। কে ভাই, কে গেস করেন? সৌম্য সরকার। ও মাই গড, আমি সৌম্য সরকারের মনে করছিলাম রোস্ট করবো ভাই, কীভাবে রোস্ট করবো ভাই? এই ছেলে আনস্টেবলভাবে উল্টাপাল্টা ফাইনাল একটা ফাইনালে পুরা মানে পুরা যা পারফরমেন্স ছিল পুরো ফাইনালে সব চুকাই দিছে ভাই। ভাই পুরা ম্যাচ 170+ রান করছে, যেটা এনাফ রান। গ্লোবাল টি-20 লিগে খুবই কম এত বেশি রান ওঠে। সো ইন টোটালি বলা যায় যে রংপুর এটা চ্যাম্পিয়ন হয়েছে। লাইক মানে অনেকে এটা বলতেছে যে ওয়ার্ল্ডের 1 নাম্বার টিম। ইন্ডিয়ার ভালো টিম নাই, আর যে টিমগুলো ছিল সেগুলো বিদেশি এত মানে হাই লেভেলের প্লেয়ার ছিল না। বাট যাই হোক, একটা টি-20 লিগ ছিল, গ্লোবাল টি-20 লিগ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে রংপুর রাইডার্স, ওয়েল প্লেড, চ্যাম্পিয়ন্স হয়েছে, অ্যাপ্রিসিয়েটেবল, অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আর দিন শেষে ভাই 6 লাখ প্রায় 5 লাখ ডলার, সরি হ্যাঁ $5 লাখ নিয়ে গেছে পুরো টিমটা, অলমোস্ট 6 কোটি টাকা মানে বর্তমানে বাংলাদেশের হিসাবে করলে। সো দেশি প্লেয়ার দিয়ে 6 কোটি টাকা পায় চ্যাম্পিয়ন হওয়া খারাপ না, এবং একটা স্বীকৃতি তো আসছে। সো এগুলোতেই খুশি হই, ছোটো ছোটো জিনিসে। অবশ্যই আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানান ভাই। আমার তো ভালো লাগছে অ্যাজ ইউজুয়াল লাইক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।